সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে। মহান ঈশ্বরে গৌরব করি, তার পবিত্র নামেতে গৌরব করে আজকের আরও একটি দিনে ঈশ্বরের বাক্য নিয়ে চলে আসলাম। প্রভু আরও একটি বার আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন তার বাক্য শোনার জন্য, তার বাক্য বলার জন্য, তার বাক্যকে বোঝার জন্য। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু প্রত্যেক মুহূর্তে আমাদের সঙ্গে থাকেন, প্রত্যেক মুহূর্তে তিনি আমাদেরকে সাহায্য করেন। তার সাক্ষ্য প্রমাণ আমরা সব সময়ের জন্য পাই, তার উপস্থিতিকে আমরা সব সময়ের জন্য অনুভব করতে পারি, তার কারণ প্রভু আমাদের সাথে থাকেন। তাই ঈশ্বরকে সকল সময়ের জন্য ধন্যবাদ দাও, ঈশ্বরের গৌরব করো, প্রভুর কাছে প্রার্থনা করে তার মহান নামেতে গৌরব জানাও। প্রভু আমাদের থেকে তাই চান যেন আমরা আমাদের মুখের দ্বারা প্রভুর গৌরব করি। এই মুখের দ্বারা কটু বাক্য, ছলনা বাক্য, মিথ্যা কথা, কোনো রকমের বাজে ভাষা আমরা যেন ব্যবহার না করি, কারণ এই মুখের দ্বারাই আমরা ঈশ্বরের গৌরব করি। তাই প্রার্থনা করো, প্রভু তোমার জন্য যা যা ব্যবহৃত তা যেন তোমার জন্যই থাকে, কোনোভাবে যেন তার দ্বারা কোনো ভুল না হয়ে যায়, কোনো পাপ যেন না হয়ে যায়। তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদের সকল পাপ অপরাধের জন্য। প্রভু তুমি আমাদের আশীর্বাদ করো এবং তুমি আমাদের সকল সময়কে আশীর্বাদ যুক্ত করে তোলো, যেন প্রত্যেকটা সময় আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার জয়ধ্বনি করার জন্যই যেন এগিয়ে যেতে পারি। প্রভুর কাছে প্রার্থনা করি সব সময় যেন আমরা প্রভুর থেকে এইভাবেই সাহায্য পাই এবং আমরাও যেন সব সময় প্রভুর কাছ থেকেই সাহায্য নিই। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমরা যদি প্রার্থনা করি তাহলে অবশ্যই আমরা প্রার্থনার ফল পাবো। আর তার জন্য যে আমরা কি ফল পাবো সেই বিষয়ে আজকে আর আলোচনা করব। টোটাল 5টি বিষয় আজকে আমি নিয়েছি। এই 5টি বিষয়ের মধ্য দিয়েই আমি বলবো যে আমরা প্রার্থনা করলে এই 5টি ফল অবশ্যই পাবো। তাই প্রার্থনা করা খুবই প্রয়োজন, প্রার্থনা করা খুবই দরকার। তার কারণ আমরা জানি, আমরা যারা নতুন বিশ্বাসীরা রয়েছি বা আমরা যারা পুরনো বিশ্বাসীরা রয়েছি সবার জন্য, বিশেষ করে যারা নতুন বিশ্বাসী তাদের জন্য, যে আমরা জানি না প্রভুর কাছে কি করে প্রার্থনা করতে হয়। কারণ এখানে অনেক বিশ্বাসী ভাই বোনেরাই রয়েছো যে একদম একদম নতুন প্রভু যিশুকে জেনেছো, তুমি এখনও জানো না কি করে প্রার্থনা করতে হয়, কিংবা প্রার্থনা করলে কি হয় তুমি তাও জানো না। তাই তোমার জন্য এই ভিডিও, এবং যারা পুরনোরা রয়েছো অবশ্যই তোমাদের জন্য এই ভিডিও, যে প্রার্থনা যদি করি আমরা অবশ্যই এই 5টি ফল আমরা পাবো। তো প্রথম যে বিষয়টা বলতে চাই, আমরা আশা করি প্রত্যেকবারের মতন সকলেই জানি যে প্রার্থনা করা হলো প্রভুর সাথে কথা বলা। যখন আমরা প্রার্থনা করি প্রভুর সাথে আমরা কথা বলি। কাজেই যখন আমরা একজন খ্রিস্ট বিশ্বাসী, তখন একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমাদের তো অবশ্যই ঈশ্বরের সাথে কথা বলতে হবে। আমি নিজেকে প্রভু যিশুর বিশ্বাসী বলছি, আর আমি এটা জানি যে প্রভু যিশু তিনি জীবন্ত ঈশ্বর, তিনি মৃতদের ঈশ্বর নন। তিনি মৃতগণের মধ্য থেকে উত্থাপিত হয়েছেন, তিনি মৃতগণের মধ্য থেকে পুনরায় জীবিত হয়েছেন। তিনি মৃতগণের ঈশ্বর নন, তিনি জীবন্ত ঈশ্বর। কাজেই তিনি যদি জীবন্ত ঈশ্বর হন তাহলে তিনি আছেন, তিনি আগে যেমন ছিলেন তিনি এখনও আছেন। তার কারণ আমরা জানি প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং তাকে কবরে দেওয়া হয়েছিল, কবরে রাখা হয়েছিল। কিন্তু সেই কবর কি শূন্য ছিল, ফাঁকা ছিল, শুধু বস্ত্রগুলো পড়েছিল। 3 দিন বাদে তিনি পুনরুত্থিত হয়ে উঠে গিয়েছেন। এইবার বলো, যখন কবরে বস্ত্রগুলো পড়া ছিল তাহলে প্রভু যিশুর দেহ কোথায় ছিল? সেখানে তো প্রভু যিশুর দেহকে দেখা যায়নি। তাহলে খ্রিস্টের দেহ কোথায়? খ্রিস্ট কোথায়? তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি 3 দিন পর পুনরায় জীবিত হয়ে উঠেছেন। আর এই যে তিনি জীবিত হয়ে উঠেছেন অর্থাৎ তিনি জীবন্ত ঈশ্বর, তিনি মৃতগণের ঈশ্বর নন। তাহলে তিনি যদি জীবন্ত হন তাহলে অবশ্যই তিনি আমাদের প্রার্থনা শুনবেন। কারণ আমরা তো মৃত মানুষের কাছে প্রার্থনা করছি না, আমরা কোনো মূর্তির কাছেও প্রার্থনা জানাচ্ছি না, আমরা কোনো ফটো বা ক্যালেন্ডারের কাছেও প্রার্থনা জানাচ্ছি না। আমাদের এই প্রার্থনা কার উদ্দেশ্যে যাচ্ছে? প্রভু যিশুর উদ্দেশ্যে যাচ্ছে। তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছেন, তিনি উত্থাপিত হয়েছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন। তাহলে আমাদের প্রার্থনা করা
কতটা প্রয়োজন, কতটা গুরুত্বপূর্ণ একবার চিন্তা করে দেখো। শুধু সমস্যাটা কি হয় জানো? সমস্যাটা হচ্ছে আমরা সাধারণ মানুষ, তো আমরা যা চোখে দেখি শুধু তাই বিশ্বাস করি। আমরা শুধু যা চোখে দেখতে পাই, আমাদের কল্পনাতে যা আসে, আমরা শুধু তার ওপরে, সেইগুলোর ওপরে নির্ভর করেই জীবন এগিয়ে চলতে চাই। কিন্তু একবারও দৃশ্যের বাইরে, বা দৃশ্যের বাইরে বলবো না, দৃশ্যের অতীত যা যা আছে সেগুলো নিয়ে কি একবারের জন্য আমরা ভেবে দেখি? যদি আমরা তা ভেবে দেখতাম তাহলে ঈশ্বরকে জানতাম, কারণ ঈশ্বরকে চোখে দেখা যায় না। ঈশ্বরের আত্মাকে জানতে লাগে, ঈশ্বরের আত্মাকে চোখে দেখা যায় না। আর একজন বিশ্বাসী চলবে দৃশ্যের অতীত যা যা আছে সেই সকল কিছুর উপরে দৃষ্টিকে নিবদ্ধ করে। একজন বিশ্বাসী চলবে বিশ্বাসের দ্বারা, যা দেখা যায়, যা দৃশ্যমান, তার উপরে নির্ভর করে নয়। তাই বলছি, প্রার্থনা প্রভু যিশুর কাছে করো। যখন প্রার্থনা করবে, যেন কোনো ক্যালেন্ডারের ছবি কি কোনো মূর্তির ছবি কি প্রভু যিশুরই কোনো ছবি যেন চোখের সামনে না আসে। হৃদয়কে স্থির করে এক মন দিয়ে প্রার্থনা করো, প্রভু সেই প্রার্থনা গ্রহণ করেন। আর এই যে যখন প্রভু প্রার্থনা গ্রহণ করছেন, তার ফলাফল কি হয়, তার ফলে কি হয়, আজকে সেই বিষয়গুলোই জানবো। তো প্রথম যা বিষয় বলছি, যে প্রার্থনা করা তো খুবই দরকার, কারণ প্রার্থনা করা হলো প্রভুর সাথে কথা বলা, প্রার্থনা করা হলো ঈশ্বরের সাথে কথোপকথন করা। তাই প্রার্থনা যত বেশি করব প্রভুর সাথে, তত বেশি করে করে আমরা কথা বলবো। এবং প্রার্থনার যে প্রথম বিষয়, বা প্রার্থনার ফলে আমরা কি ফল পাই, তার প্রথম যে বিষয় আমি বলতে চাই তা হলো বিশ্বাসে বৃদ্ধি। তুমি যত বেশি প্রার্থনা করবে, তুমি তত বেশি প্রভুর প্রতি বিশ্বাসে বৃদ্ধি প্রাপ্ত হবে। ঈশ্বরকে যে বিশ্বাস করা যায়, ঈশ্বরের প্রতি যে বিশ্বাস করতে হয়, তা আমরা যত বেশি প্রার্থনা করব, তত প্রভুর প্রতি আমাদের বিশ্বাস আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে। তার কারণ আমরা জানি প্রভুকে বিশ্বাস করতে হয়, প্রভু আমাদের প্রার্থনা শোনেন আর তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। তাই প্রভুর কাছে যত বেশি প্রার্থনা করবে, তত বেশি তুমি বিশ্বাসে স্থির হবে, বিশ্বাসে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তার কারণ আমি বলছি, ধরো কোনো একটা বিষয় নিয়ে তুমি খুবই চিন্তিত, আর তার জন্য তুমি প্রভুর কাছে প্রার্থনা করেছো, এবং যখন তুমি প্রভুর কাছে প্রার্থনা করেছো সেই বিষয় নিয়ে ধৈর্য সহকারে বা স্থিরতায়, তখন তুমি প্রভুর কাছে এই বলেছো যে প্রভু, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার জীবনে এই কাজ করবে। এই যে এই কথা বলেছো, তার মানে জানবে যে তোমার সম্পূর্ণ বিশ্বস্ততা প্রভুর ওপরেই। প্রার্থনা করেই কিন্তু তুমি তা করতে পারলে। এবং মানুষ যখন তোমাকে বলবে যে কিসের আশায় বসে আছিস, তখন তুমি তাদেরকে ধরো উত্তর দিলে যে আমি আমার প্রভুর কাছে প্রার্থনা করেছি, আমার বিশ্বাস তিনি আমাকে তা দেবেন। এই যে কথা বললে, তারপর আবারও তুমি প্রার্থনা করলে, তুমি প্রভুর প্রতি আরও বিশ্বস্ত হলে, কারণ ঈশ্বর তখন তোমাকে তোমার প্রার্থনার মধ্য দিয়ে জানান দিলেন যে প্রভুকেই বিশ্বাস করা যায়। শুধু তো তাই নয়, আমরা তো জানি প্রভু যিশু তিনি নিজেই কথা বলছেন যে তুমি যদি বিশ্বাস সহকারে কোনো কিছু প্রার্থনা করো, যে তুমি যা চাইছো তা তুমি পেয়ে গেছো, তাহলে তা তোমাকে দেওয়া যাইবে। অর্থাৎ যখন তুমি প্রার্থনা করছো, তখন তুমি বিশ্বাস সহকারে প্রার্থনা করছো, তোমার মধ্যে বিশ্বাস আছে, সেই বিশ্বাসকে তুমি বৃদ্ধি করতে চাও বলেই তুমি বিশ্বাস সহকারে প্রার্থনা করছো। আর প্রার্থনা করে প্রভুর কাছে বলছো কি, যে প্রভু, আমি বিশ্বাস করি, আমি যা চাইলাম তুমি তা দেবে। এই যে বিশ্বাসতা, এটা তো প্রভুর প্রতি গড়ে উঠলো, আর যার ফলে তোমার জীবনে বিশ্বাস বৃদ্ধিপ্রাপ্ত হলো, আর দিনে দিনে আরো নূতন নূতন ভাবে তুমি বিশ্বাসে গড়ে উঠলে। প্রত্যেক দিন প্রভু যিশুকে নূতন ভাবে চিনতে পারলে। এটা তখনই সম্ভব যখন তোমার বিশ্বাস বৃদ্ধিপ্রাপ্ত হবে। কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের আসল জায়গা হলো বিশ্বাস। খ্রিস্ট যিশুকে শুধু বিশ্বাস করতে হয়, আর কিছু না। যদি সেই জায়গায় আমাদের নড়বড়ে থাকে, যদি আমাদের সেই জায়গায় আমাদের মেন ভিতই যদি নড়বড়ে থাকে, তাহলে বাড়ি কি করে তৈরি হবে? তাই খ্রিস্টীয় জীবনের আসল ভিত হলো বিশ্বাস। বিশ্বাসকে বৃদ্ধি করো, তাহলে তোমার খ্রিস্টীয় জীবনও গড়ে উঠবে। কিন্তু এই বিশ্বাসকে বৃদ্ধি করার জন্য প্রার্থনা করতে হবে। যদি এই মতনও প্রার্থনা করো যে প্রভু, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমার বিশ্বাসকে বৃদ্ধি দাও, তুমি আমাকে বৃদ্ধি করো এবং আমার বিশ্বাসকে আরো বাড়িয়ে তোলো, এইভাবেও যদি প্রার্থনা করো, উত্তর তুমি পাবে।
কারণ তোমার যে প্রার্থনা, তোমার যা চাহিদা, তোমার যা কথা প্রভুর কাছে, তা সত্য, তা খাঁটি। তুমি প্রার্থনা করছো কি প্রভু যেন তোমার বিশ্বাসকে বৃদ্ধিপ্রাপ্ত করে। যে কোনো সময় যেমন খুশি মুহূর্ত আসুক না কেন, প্রভুর জায়গা থেকে আমরা সরছি না। আমরা প্রভুতে স্থির, আমরা প্রভুতেই স্থির থাকবো। আমরা প্রভুর প্রতি বিশ্বস্ত, আমরা প্রভুতেই বিশ্বস্ত থাকবো। যেমনই কঠিন মুহূর্ত আসুক, প্রভু যিশুতেই আমরা থাকবো। এই যে দৃঢ়তা, এই দৃঢ়তাও তৈরি হয় যখন আমরা প্রার্থনা করি, যখন প্রভুতে আমরা আরও স্ট্রংলি বিশ্বাস করি। তাই নিজের বিশ্বাসকে বৃদ্ধি করার জন্য প্রার্থনা করো, কারণ প্রার্থনার ফল হিসেবে তুমি কিন্তু বিশ্বাসের বৃদ্ধিটা পাবে। তাই প্রার্থনা করে নিজের বিশ্বাসকে বৃদ্ধি করা খুবই দরকার। এগুলো কি বলতো, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এগুলো বড্ড পার্সোনাল বিষয়। কেন কি? কারণ ঈশ্বরের সঙ্গে আমাদের তো পার্সোনাল রিলেশনশিপ আছে। সেই কারণের জন্য যখন আমরা প্রার্থনা করব নিজের জন্য এবং নিজের বিশ্বাসকে বৃদ্ধি করার জন্য, যেন সেই বিশ্বাসের দ্বারা আরও অনেকের কাছে প্রভু যিশুর কথা বলতে পারি। আমার বিশ্বাসের দ্বারা আমি সত্যভাবে চলবো, যার জন্য প্রভুর গৌরব হবে। আমি আমার বিশ্বাসের জন্য প্রার্থনা করব। সেই কারণের জন্য বলছি এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রার্থনা করা খুব দরকার। দ্বিতীয় যে বিষয়, তা হলো আমরা যখন প্রার্থনা করি আমরা পাপের ক্ষমা পাই। এই যে পাপের ক্ষমা পাই, কার পাপের ক্ষমা পাচ্ছি? অবশ্যই আমার নিজের পাপের আমি ক্ষমা পাবো, কারণ আমি পাপ করছি, আমি পাপী। আমার বন্ধু করছে কিনা সেটা আমি দেখছি না, সেটা আমি দেখবও না। আমার ভাই করছে কিনা আমি সেটা দেখব না, কিংবা আমার বোন করছে কিনা সেটা আমি দেখব না। আমি নিজে একজন পাপী, তাই আমার পাপের ক্ষমা আমার দরকার। আমার ভাইয়ের পাপের ক্ষমা তার দরকার, আমার বোনের পাপের ক্ষমা তার দরকার। যার ক্ষমা তার নিজের, যার পাপ তার নিজের পাপ। কাজেই আমরা যখন প্রার্থনা করব নিজেদের জন্য আমরা পাপের ক্ষমা পাবো। তাহলে একবার বোঝো প্রার্থনা করা কত দরকার। কারণ আমরা প্রার্থনা করতে প্রভুর কাছে বসেছি, মানে প্রভুর কাছে আমরা নত হতে বসেছি, প্রভুর কাছে আমরা নিচু হতে বসেছি, প্রভুর কাছে আমরা কি সম্পূর্ণভাবে নিজেকে সমর্পিত করে বসেছি। তাই পাপ যখন করি, ভুল যখন করি, জেনে করি বা অজানায় করি, প্রভুর কাছে যখন বসে বলি যে প্রভু তুমি ক্ষমা করো, কারণ আমি নিজের ভুল বুঝতে পারছি, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, প্রভু আমাদেরকে ক্ষমা করেন। আর আমরা তা বিশ্বাস করি। তার কারণ ওই যে বললাম, প্রার্থনা করি যখন প্রভুর প্রতি বিশ্বাস আরও বৃদ্ধি পায়। তাই যখন প্রার্থনা করি পাপেরও ক্ষমা আমরা পাই, প্রভু আমাদেরকে ক্ষমা করেন। আমরা যখন প্রার্থনা করি তখন আমরা হৃদয় থেকে অনুতপ্ত হতে শিখি। আমরা যখন প্রার্থনা করি আমরা হৃদয় থেকে অনুশোচনা বোধ করি। সেই কারণের জন্যই পবিত্র ঈশ্বরের সামনে বসে নিজের ভুলের জন্য ক্ষমা চাই। যদি তা না হতো, কোনো দিনেরই জন্য আমরা মুখ খুলে বলতাম না যে আমরা পাপী। তখন আমরা একটা কথাই বলতাম যে সারা জীবনে কি অন্যায় করলাম, সারা জীবনে কি পাপ করলাম যার শাস্তি এখন ভোগ করতে হচ্ছে। এই ধরনের কথাগুলো আমরা যা শুনে থাকি, মানুষ যা বলে। কিন্তু বিশ্বাস করো, প্রভু যিশুকে যখন তুমি জানো, তোমার তো প্রার্থনা করা আবশ্যক এবং প্রার্থনার ফল হিসেবে তুমি পাপের ক্ষমাও পাবে। কারণ তার জন্য তুমি নিজে প্রভুর কাছে বসে নিজের ভুলের জন্য তুমি অনুতপ্ত হচ্ছ, তাই তো তুমি ক্ষমা পাবে। যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত না হই, ঈশ্বর কি করে ক্ষমা করবেন? প্রভু কিভাবে ক্ষমা করবেন? নিজের ভুলের কথা যদি নিজেই না জানাই, তবে তিনি ক্ষমা কিভাবে করবেন? কারণ তিনি তো বলছেন আমাদেরকে অনুতপ্ত হতে, তিনি তো শিখিয়েছেন নিজের পাপকে স্বীকার করার জন্য। তাই নিজের ভুলের জন্য যদি নিজের মুখ নাই খুলি, যদি প্রভুর কাছে নাই বলি যে প্রভু আমাকে ক্ষমা করো, তাহলে কিভাবে ফল পাবো? তাই প্রার্থনা করো, তুমি অবশ্যই তোমার পাপের ক্ষমা পাবে। নিজে একবার প্রভুর কাছে সারেন্ডার করো, নিজে প্রভুর কাছে আত্মসমর্পণ করো। তুমি জানো না তোমার কি ভুল, তুমি কি ভুল করেছো সারা জীবনে, কিন্তু তাও তুমি প্রভুর কাছে নিজের ক্ষমার জন্য নিজে প্রার্থনা করো। কারণ ঈশ্বরের বাক্য বলছে এই পৃথিবীতে একজন ব্যক্তিও নেই যে কিনা ধার্মিক, একজন ব্যক্তিও নেই যে কিনা পাপ করেনি। তুমি যতই বিভিন্ন গ্রন্থ পড়ো, তুমি যতই পুস্তক পড়ো, তুমি আমিষ খাও, তুমি নিরামিষ খাও, তুমি যাই করো না কেন, এগুলো কোনো কিছুর বিনিময়ে তোমার পাপের ক্ষমা নেই। তার কারণ পাপের ক্ষমার জন্য আমরা কিন্তু বলি উৎসর্গ করি। যে দেখবে
বিভিন্ন পশুকে বলি দেওয়া হয়। আর এই ঘটনা আমরা যখন পুরাতন নিয়ম পড়ি, ব্যবস্থা প্রস্তাব পড়ি, তখনও দেখব। আর সেই জায়গায় সেই বলি প্রভু যীশু খ্রিস্ট নিজে হলেন। তাই পাপের ক্ষমার জন্য রক্তের খুব দরকার। সেই রক্ত হতে হবে পবিত্র রক্ত, আর সেই পবিত্র রক্তে ধৌত হয়ে তিনি আমাদের সূচীকৃত করেছেন। আর যার ফলে আমরা আমাদের ক্ষমা পেয়েছি, আমরা প্রার্থনা করেছি, তিনি আমাদের ক্ষমা করেছেন। সেটাই বলছি যে প্রভুর কাছে প্রার্থনা করো যেন প্রভু ক্ষমা করেন, তাহলেই ক্ষমা পাবে, তাহলেই তিনি আমাদেরকে ক্ষমা করবেন। কারণ তিনি ঈশ্বর, তিনি জানেন আমাদের কোনটা দরকার কোনটা দরকার নেই। তিনি জানেন আমাদের ক্ষমা করার প্রয়োজন কি না। যতই আমরা মুখ খুলি বা না খুলি, মানুষ বলতেই পারে যে তোমাদের প্রভু যিশুর কাছে কি প্রার্থনা করেই বলতে হবে যে আমায় ক্ষমা করো, না হলে করবেন না? না, এমনটা নয়। কিন্তু প্রভু শেখাচ্ছেন কি, নিজে নত হতে শেখো, নিজে সমর্পিত হতে শেখো, নিজে একবার স্বীকার করতে শেখো নিজের ভুলকে। তাই প্রার্থনা করো, পাপের ক্ষমা পাবে। 3 নম্বর যে বিষয় বলবো, 3 নম্বর বিষয় হলো, যখন আমরা প্রার্থনা করব আমাদের সকল সমস্যার সমাধান হবে। এ তো একদম খাঁটি সত্য কথা। যে বিশ্বাস করবে সেই সমাধান পাবে। আর এর উত্তর, এর সাক্ষ্য আমাদের জীবনে ভুরি ভুরি আছে। আমরা সবাই বিশ্বাস করি, তাই না? যখন আমরা প্রভু যিশুর কাছে গিয়ে আমাদের সমস্ত সমস্যার কথাগুলো রাখি, সেটা যেমনই সমস্যা হোক না কেন, হয়তো মানুষের হাত থেকে তা বেরিয়ে গেছে, কিন্তু প্রভু যিশুর কাছে এসেই তা হয়েছে। সেটা যেমনই সমস্যা হোক না কেন, হয়তো আমাদের কল্পনাতেও আসে না আমরা কি করতে পারি, কিন্তু প্রার্থনা করে আমরা সমস্যার সমাধান পেয়েছি। এই সাক্ষ্য আমাদের জীবনে বলতে গেলে প্রত্যেক দিনই মোটামুটি ঘটছে। আমরা আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রভু যিশুর কাছে যখন আসি, তিনি আমাদের প্রার্থনা শোনেন আর আমাদের সেই সমস্যার থেকে মুক্ত করেন, আমরা জানি। তার কারণ ওই যে বললাম যে আমাদের দৃঢ় বিশ্বাস ঈশ্বরের উপরে তখন তৈরি হয়, আমাদের দৃঢ় বিশ্বাস প্রভুর ওপরেই তখন থাকে, যে এর উত্তর আমি প্রভুর থেকেই পাবো। তাই আমি সব সময়ের জন্য বলবো, যেমন ধরনের সমস্যাই জীবনে আসুক না কেন, যেমনই পরিস্থিতি আসুক না কেন, তুমি তোমার প্রার্থনাশীল জীবন থেকে সরো না। কারণ আমরা যখন প্রার্থনা করে প্রভুর কাছে কিছু জানাই, তখন আমরা একটা আশা নিয়ে প্রভুর কাছেই বলি, আর আমরা এটা বিশ্বাসও করি যে এর উত্তর আমি প্রভুর থেকেই পাবো। আমাদের আশা তখন প্রভুর প্রতি তৈরি হয়। আর ঈশ্বরের বাক্য বলে, প্রভু কখনো কাউকে হতাশ করেন না, প্রভু কখনো কাউকে নিরাশ করেন না। তাই জন্য বলছি যে যখনই কোনো সমস্যা হয়, যেটা যেমনই পরিস্থিতি হোক না কেন, যেমনই সমস্যা হোক না কেন, যাই হোক না কেন, প্রার্থনা করো, প্রভুর যিশুর কাছে প্রার্থনা করো। যেরকমই মুহূর্ত আসুক, কাউকে বলতে যেও না তোমার সমস্যা শোনার জন্য হয়তো মানুষ বসে নেই, কিংবা হয়তো তোমার সমস্যা মানুষ শুনতে চায় না। কারণ মানুষ ধৈর্যশীল বটে, কিন্তু একটা সময় গিয়ে মানুষও ধৈর্য হারিয়ে ফেলে। একদমই তাই। মানুষ যে সব সময় তোমার সমস্যাটা শুনবে বা তোমার সমস্যার কথা সে শুনতে রাজি, শুনতে চায়, তা তো নয়। কিংবা তুমিও যে অন্য কারোর সমস্যার কথা সবসময় শুনছো, সেটাও নয়। তাহলে করণীয় কি? করণীয় হলো ঈশ্বরের কাছে সেই সকল সমস্যার কথা জানানো। কারণ ঈশ্বর, তিনি আমাদেরকে কখনো নিরাশ করেন না। তিনি আমাদের কথা শুনতে চান, তিনি আমাদের প্রার্থনা শুনতে চান। তাই আমরা আমাদের সমস্ত বিষয়গুলো যেন ঈশ্বরের কাছে জানাই। মানুষের কাছে বসে মানুষকে বলে আখেরে ফলটা কিন্তু কিছুই হয় না। কারণ মানুষ হয়তো সান্ত্বনা দেয়, কিন্তু সেই সান্ত্বনা দেওয়ার পর যে আসল উত্তর, যা আমার দরকার, মানুষ তো সেটা দিতে পারে না। সেটা একমাত্র ঈশ্বর থেকে আসে। তাই আমি বলতে চাই, যা যা দরকার, যা যা প্রবলেম, প্রার্থনা করো, উত্তর অবশ্যই পাবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে 2 করিন্থীয় তার 1:3 পদ, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন। তাই একটা কথাই বলবো, প্রভুর ওপরে বিশ্বস্ত হয়ে প্রার্থনা করো নিজের সকল দুঃখ কষ্টের সময়ের জন্য, নিজের সকল সমস্যার কথা বলার জন্য প্রভুর কাছে বলো। নিজের সকল বিষয় ঈশ্বরের কাছে জ্ঞাত করো, তিনি তোমার প্রার্থনা শুনবেন। অবশ্যই তিনি তোমার প্রার্থনা শুনবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যতই আমরা নিজের সমস্যার জন্য প্রার্থনা করি না কেন, প্রভু যখনই আমাদের উত্তর দেবেন,
আমাদের দিক থেকেও আমাদের কিছু করার থাকে, প্রভুর বাধ্য হয়ে চলাটাও আমাদের দরকার, নিজের পাপ নিজের ভুল স্বীকার করাটাও আমাদের দরকার। কারণ প্রভু যীশু আমাদেরকে আদেশ দিচ্ছেন যেন আমরা তার বাক্য সকল পালন করে চলি, যেন তার বাধ্য হয়ে চলি, তিনি যা বলছেন তা যেন শোনার চেষ্টা করি। তাই নিজের সমস্যার কথা প্রভুর কাছে সব সময়ের জন্য জানালাম, অথচ প্রভুর কথা আমি শুনলাম না, আমরা নিজের মতন পাপ করেই চললাম। প্রভু বলছেন পাপ থেকে মন ফিরাও, মন ফিরাচ্ছি না, অন্যায় করছি তাও প্রভুর কাছে বসে অনুতপ্ত হচ্ছি না, তাহলে কিন্তু প্রার্থনার ফল পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, আমি বলছি না যে সমস্যার সমাধান হবে না, অবশ্যই হবে, কিন্তু প্রভুতে যে এক হয়ে গড়ে ওঠা, প্রভু যিশুকে যে আরও ভালোভাবে জানা, তা আমরা জানতে পারবো না। তখন শুধুমাত্র জীবনে সমস্যা আসবে, তার জন্যই প্রার্থনা করব, সমস্যার উত্তর পেয়ে যাব, সমাধান পেয়ে যাব, আবার আমরা সরে যাব। এরম করলে কখনো ঈশ্বর এতে সন্তুষ্ট হন না। খালি আমরা তার থেকে চেয়ে যাচ্ছি, তিনি দিয়েই যাচ্ছেন। আমাদের দিক থেকে দেওয়ার যে কিছু আছে, আমরাও যে কিছু দিতে পারি, সেদিকে কিন্তু আমরা লক্ষ্য করছি না। তাই বলবো, সব সময়ের জন্য মাথায় রাখবে, প্রার্থনা যদি করো, প্রার্থনা যদি বসো, তোমার বিশ্বাসে যেমন তুমি বৃদ্ধিপ্রাপ্ত হবে, প্রভু যিশুকে তুমি আরও ভালোভাবে জানতে পারবে, ঈশ্বর সম্পর্কীয় সকল কিছু আরও তুমি গভীরভাবে শিখতে পারবে। তখন তোমার মনে হয়তো বাক্য পড়ছো, বাইবেল পড়ছো, তুমি কিছু বুঝতে পারছো না, তার জন্য যখন তুমি প্রার্থনা করছো, তখন প্রভুর আত্মা তোমাকে সাহায্য করবেন, পবিত্র আত্মা তোমাকে সাহায্য করবেন, পবিত্র আত্মা তোমাকে গাইড করবে সেই বাক্য বোঝার জন্য, সেই বাক্যকে বোঝার জন্য এবং সেই বাক্যের প্রতি চলার জন্য পবিত্র আত্মা তখন কাজ করবেন। কারণ এই যে তুমি বাক্য বুঝতে পারছো না বলে প্রার্থনা করছো, কি করে প্রভুতে চলতে হয় তার জন্য প্রার্থনা করছো। তোমার যখন এই প্রার্থনাগুলো প্রভুর কাছে থাকে, প্রভু তা গ্রহণ করেন, প্রভু তার উত্তর দেন। তাই শুধু আজকের আমার অর্থ নেই, আমার এই কাজটা হচ্ছে না, আমার ওই কাজটা হচ্ছে না, আমি সুস্থ হচ্ছি না, এই কারণগুলোর জন্যই যদি প্রার্থনা করো, তাহলে প্রভু যিশুকে আর জানা হয় না, শুধু তখন আমরা পাওয়ার আশাতেই যাই। আমাদের তো অবশ্যই একটা ঈশ্বরের প্রতি প্রত্যাশা থাকে যে আমরা এটা প্রভুর থেকে পাবো। হ্যাঁ, আমাদের এই প্রত্যাশা সবার থাকে, আমি বলছি না যে থাকে না। প্রত্যাশা যদি না থাকে তাহলে সেই প্রার্থনা করেই বা কী লাভ, তাই না? যদি আশাই না থাকে তাহলে আর প্রার্থনা করার প্রয়োজন কি, করে কি হবে? তাই আশা প্রত্যাশাটা থাকা প্রার্থনার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। যেটা আমি চাই আমি পাবো, এই আশার দ্বারাই হয়তো বিশ্বাস তৈরি হয়। প্রত্যাশাটা প্রভুর প্রতি আছে বলেই তোমার বিশ্বাস তৈরি হচ্ছে। কিন্তু প্রভু যিশুর কাছে আসলেই যে সব পেয়ে যাব, এই আশা নিয়ে এসো না, এই প্রত্যাশাটা নিয়ে এসো না। প্রভু যিশুর কাছে আমি আসছি, প্রভু আমাকে দেবেন, প্রভুর কাছে আমি বিশ্বস্ত থাকব, প্রভুকে আমি বিশ্বাস করব, এই আশা নিয়ে এসো, অবশ্যই তুমি উত্তর পাবে। তাই সকল সমস্যার জন্য প্রার্থনা করো, যা যা দরকার, যা প্রয়োজন, যা হারিয়েছো, যা আছে, সকল কিছুর জন্য প্রার্থনা করো, উত্তর তার কাছে। সমস্যা হাজার, সমাধানের চাবি একটা, সেই চাবি হলেন খ্রিস্ট যিশু, সেই চাবি তিনি। তাই তোমার জীবনে যে সমস্যার তালাটা আছে, ওই তালাতে দরকার প্রভু যিশু, ওই চাবি দরকার, তাহলে সেই সমস্যার বাঁধন ভেঙে যাবে, প্রভুতে তুমি এগিয়ে যেতে পারবে। 4 নম্বর যে বিষয় বলবো তা হলো, যত বেশি প্রার্থনা করবে তত বেশি ধৈর্যশীল হয়ে উঠবে। খ্রিস্টেতে যদি ধৈর্যপূর্ণ জীবন না থাকে, খ্রিস্টেতে যদি শান্তভাবের জীবন না থাকে, খ্রিস্টেতে যদি চঞ্চলতা থাকে, খ্রিস্টেতে যদি প্রতিযোগিতা থাকে, খ্রিস্টেতে যদি ধীরতা না থাকে, স্থির না থাকে, কখনো তুমি প্রভু যিশুতে চলতে পারবে না। হয়তো প্রভু যিশুর বিশ্বাসী দেখে মানুষ তোমাকে বলবে, এই লোকটা কি ধীর রে বাবা, এই লোকটার কাজে কোনো উৎসাহই নেই, করছে তো করছেই, চলছে তো চলছেই, কি এই বিশ্বাসের প্রতি রয়েছে, বিশ্বাস করছে তো করছেই, বয়স চলে যাবে, বুড়ো হয়ে যাবে, বিশ্বাস আর তার যাবে না। মানুষ যদি এরকমভাবেও আমাদেরকে বলে, যারা বলে তাদের বলতে দাও, তারা বলুক, কিন্তু একটা জিনিস তুমি জানবে, প্রভু যিশুতে যদি তুমি ধীর না থাকো, স্থির না থাকো, তুমি কখনো জন্য খ্রিস্টতে চলতে পারবে না। তাই প্রার্থনা যত বেশি করবে, তোমার ধৈর্য শক্তি তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রভুর কাছে তুমি বলবে যে, প্রভু তুমি তোমার ধৈর্য আমাকে দাও, আমাকে চঞ্চল হতে দিও না, আমার মধ্যে স্থিরতা আনো, যা হচ্ছে
তার উত্তর একদিন আমি পাবো, কারণ তুমি আমার প্রার্থনা শোনো। আমি তোমার উপরে নির্ভর করি, তুমি আমার কথা শোনো, আর আমি বিশ্বাস করি তুমি আমাকে উত্তর দেবে। মানুষ নিজের জীবনকে সাজানোর জন্য কত কিছুই না করে, মানুষ নিজের ভবিষ্যৎকে গোছানোর জন্য কত কিছুই না করে, কত রাস্তায় কত ইনকামের পথ দেখে নেয়, তাই না? কিন্তু আমি তোমাদের জন্য বলবো, নিজের ভবিষ্যৎকে গোছানোর জন্য দৌড়িও না, ঈশ্বরকে জানার জন্য দৌড়াও। প্রার্থনা করো যেন ধৈর্যশীলভাবে গড়ে উঠতে পারো, কারণ ভবিষ্যৎ ঈশ্বরের হাতে। ওই ভবিষ্যতে তোমার কি হবে, এই মুহূর্তে আমি কথা বলছি, পর মুহূর্তে আমি থাকবো কিনা আমি সেটাই জানি না, তো ভবিষ্যৎ তো দূরহস্ত। তাই প্রভুকে জানার জন্য, প্রভুর প্রতি আরও বিশ্বস্ত এবং ধৈর্যশীল হয়ে ওঠার জন্য প্রার্থনা করো। হয়তো মানুষ শুনে বলবে, এই মেয়েটার জীবনে কোনো লক্ষ্যই নেই। কেন লক্ষ্য নেই? ভবিষ্যৎ ঈশ্বরের ওপরে আশায় ছেড়ে দিয়ে, ঈশ্বরের আশায় ছেড়ে দিয়ে কীভাবে জীবন কাটাচ্ছে, ঘুমিয়ে শুয়ে, কি ঈশ্বরের সেবা করে, কি ঈশ্বরের সেবা কার্য করছে। এরম করে কি আর জীবন চলবে? এরম করে কি দাঁড়াতে পারবে? এরম করে কি সংসার চালাতে পারবে? এই ধরনের কথাও মানুষ বলে। যে যা বলছে তাকে তা বলতে দাও, কারণ তোমার জানা দরকার প্রভুতে তোমার ধৈর্য শক্তি আছে। তোমার জানা দরকার তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো। তোমার জানা দরকার যে তুমি প্রভু যিশুর বিশ্বাসী, তারা বিশ্বাসী নয়। তাদের চিন্তা ভাবনা, তাদের পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। তোমার পরিকল্পনা, তোমার চিন্তা ভাবনা প্রভু যিশুতে থেকে সম্পূর্ণ আলাদা। তাই নিজেকে আগে সম্পূর্ণরূপে ধৈর্যশীল ব্যক্তি হিসেবে গড়ে তোলো। এটা আমাদের করণীয়, এটা আমাদের কর্তব্য। তাই জন্য বলছি, প্রার্থনা করো, অনেক বেশি করে করে প্রার্থনা করো, যেন আমরা প্রভুতে আরও ধৈর্য শক্তি বাড়াতে পারি, ধৈর্যশীল হয়ে যেন গড়ে উঠতে পারি, এবং খ্রিস্টের প্রতি আমরা যেন স্থিরতায় থাকতে পারি। প্রভুর প্রতি যেন কোনো চঞ্চলতা না আসে, প্রভুতে যেন স্থিরতায় থেকে, প্রভুতে যেন ধৈর্যশীল থেকেই সঠিকভাবে যেন জীবনে এগিয়ে যায়, খ্রিস্টীয় জীবনে এগিয়ে যায়। তাই প্রার্থনা করো, তোমার ধৈর্য শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর লাস্ট যে বিষয় বলবো, এটা তো আমরা সবাই জানি, যত বেশি প্রার্থনা তত বেশি তুমি ঈশ্বরের থেকে উত্তর পাবে এবং ঈশ্বরের সাথে কথা বলার সুযোগ পাবে। যত বেশি প্রার্থনা করবে প্রভু তোমার সাথে তত বেশি কথা বলবেন তার বাক্যের দ্বারা। তাই প্রার্থনা করার পাশাপাশি বাইবেল পড়াটাও খুবই জরুরি। প্রার্থনা করার সাথে সাথে ঈশ্বরের বাক্যকে ধ্যান দেওয়া, তার বাক্যকে বোঝার জন্য তার কাছে প্রার্থনা করা বা তার বাক্যকে জানা খুবই দরকার। কারণ আমরা যখন প্রার্থনা করব, তার বাক্যকে বুঝবো, সেই বাক্যে কি বলছে সেই বিষয় নিয়েও প্রার্থনা করব। এই সকল কিছু যা যা বলছি, এগুলো নিজের আত্মিক জীবনে গড়ে ওঠার জন্য। আমি শুরুতেই বললাম যে পার্সোনাল রিলেশনশিপে ঈশ্বরের সঙ্গে আমাদের তো অবশ্যই কিছু পার্সোনাল জিনিস আছে। তাহলে এই বিষয়গুলো নিজের আত্মিকতায় নিজে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। কারণ দেখো, বৃদ্ধিদাতা ঈশ্বর, বৃদ্ধিদান তিনিই করবেন। বৃদ্ধি একটা গাছ বড় হয়ে ওঠার জন্য তাতে আলো, জল, বাতাস সকল কিছু দেওয়া হলেও গাছটা কিন্তু নিজে নিজেই বড় হয়ে ওঠে। সে কিন্তু তার নিজের ধর্মেই নিজে বেড়ে ওঠে, তাই না? আমাদের পরিবেশে তো এত গাছপালা দেখতে পাই, সমস্ত গাছেই যে আমরা জল দিচ্ছি, আলো দিচ্ছি, বাতাস দিচ্ছি তা তো নয়, কি সার দিই, মাটি দিই তা নয়। কিন্তু দেখো, গাছগুলো কত সুন্দর নিজের মতন করেই বড় হয়ে ওঠে এবং নিজের মতন করেই ফল দেয়। সেটাই বলছি যে ঈশ্বরের সৃষ্টি এরকম, যার বৃদ্ধি তার বৃদ্ধি ঈশ্বর নিজেই করান। তাই সব সময়ের জন্য যা করছি প্রভুর জন্য করছি, যা করছি ঈশ্বরের গৌরবের জন্য করছি। ওই যে শুরুতেই বললাম যে এমন কোনো কাজ করব না যার দ্বারা ঈশ্বর নিন্দা হয়। আমাদের এই মুখের বাক্যর দ্বারা শুধুমাত্র পিতা ঈশ্বরের গৌরব হবে, শুধুমাত্র আমরা প্রভু যিশুর প্রশংসা গান করব। আমাদের মাথায় রাখা উচিত, এই মুখের বাক্য দ্বারা কখনোই কোনো মন্দ কথা বা মন্দ কাজ আমরা করব না। এই বিষয় আমাদের মাথায় রাখা দরকার। আর এই বিষয়গুলো যখন মনে রাখবো, তখনই দেখবে প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য আমরা আরও একটু ধাপ এগিয়ে গেলাম। আর এই যে বৃদ্ধিদান, তা প্রভুই করবেন। সেখানে সার হিসেবে তিনিই কাজ করেন, তোমাকে বড় করে তিনিই তুলবেন। কিন্তু তোমার কাজ, তোমার দায়িত্ব, তা তুমি করতে থাকো। তা হলো কি, নিজেকে প্রভুতে সমর্পিত রাখো, প্রার্থনা করো, বাইবেল পড়ো, বাক্য শোনো, স্তুতি আরাধনা করো। তুমি তোমার কাজগুলো করতে থাকো, ঈশ্বর কাজ ঈশ্বর করবেন, সেটা তার উপরে ছেড়ে দাও।
নিজেকে ঈশ্বরের উপরে ছেড়ে দাও প্রার্থনার দ্বারা, যে প্রভু আমি নিজের বিষয়ে নিজে কিচ্ছু জানি না, আমার জীবনের জন্য তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তুমি যা চাও তুমি আমার জন্য সেটাই করো, তোমার যেটা ইচ্ছা আমার জন্য পিতা তুমি আমার জন্য সেটাই করো, আমার জন্য যা দরকার তাই তুমি যোগান দিও, তোমার ইচ্ছা আমার জন্য পূর্ণ হোক। প্রার্থনা করো এরকম, নিজের জীবনের ইচ্ছা নিজের নয়, তা প্রভুর ইচ্ছাই যেন পূর্ণ হয়। প্রার্থনা করো, উত্তর অবশ্যই পাবে। প্রার্থনা করো, এই বিষয়গুলো নিয়ে উত্তর অবশ্যই পাবে, আমি তোমাদেরকে বলেই দিলাম। তাই যার বিষয় নিয়ে দরকার প্রভুর কাছে বলার, সকল বিষয় নিয়ে বলো, সকল বিষয় নিয়ে। উত্তরদাতা তিনি, উত্তর তো আমাদেরকে তিনিই দেবেন, তার উপরে নির্ভরশীল হয়ে ওঠো। আর আমি বিশ্বাস করি এখানে যতজন ভাই বোনেরা শুনছো, এই ভিডিওর দ্বারা তোমরা উপকৃত হয়েছো, এবং আমি বিশ্বাস করি এই ভিডিও শোনার পর তোমরা প্রার্থনা করবে, নিজের জীবনে নিজেকে আত্মিকভাবে গড়ে তোলার জন্য প্রার্থনা করবে। কারণ আমাদের অর্থ হতে পারে কম, হয়তো আমাদের অর্থ নেই, কিন্তু একজন বিশ্বাসীর জীবনে যা দরকার, যা ঈশ্বর চান, তা হলো তার আত্মিক জীবনের বৃদ্ধিতা। সেই আত্মিক জীবনের বৃদ্ধি যদি না থাকে, তাহলে তোমার অর্থ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাক, কিচ্ছু হবে না, কোনো লাভ নেই যদি না তোমার আত্মিক জীবন বৃদ্ধি না থাকে। কারণ ঈশ্বর তোমার থেকে ধন সম্পত্তি চান না, তিনি তোমার থেকে তোমার আত্মিক জীবন চান। তাই প্রার্থনা করো প্রভু যেন আমাদেরকে সাহায্য করেন, প্রার্থনা করো ঈশ্বর যেন আমাদের সঙ্গে থাকেন। আর আমি যেগুলো বললাম যে প্রার্থনা যদি করো, এই ফলগুলো অবশ্যই পাবে, অবশ্যই পাবে। ঈশ্বর সাহায্য করবেন, তার উপরে নির্ভরশীল হবে, তিনি তোমার হাত ধরবেন। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, আর লাইক এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।